أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يعدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد اللهم صل على محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صلوات اللهم صل على محمد مکتب و مذہب اہل بیت সব সময় জুলম ও নির্যাতনের শিকার হয়েছে। তার পিছনে রহস্য, সেটা হচ্ছে হকের পক্ষে অবস্থান নেওয়া। এই কারণে আপনি দেখতে পাবেন যে যথেষ্ট মিথ্যাচার আমাদের মাযহাব ও আমাদের মাকতাব সম্পর্কে করা হয়। যদিও এই মাযহাব কোরআন ও হাদিস থেকে প্রমাণিত, রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপস্থিত থাকা অবস্থায় যারা আহলে বাইতের পাশে অবস্থান নিয়েছেন তাদেরকে শিয়া আখ্যায়িত করা হতো। এই মাযহাব ও এই মাকতাব গভীরভাবে অনুধাবন করা উচিত। এবং যদি আমরা এই প্রশ্নের জবাব দিতে চাই যে মাযহাবে আহলে বাইত এবং অন্য মাযহাব ও মাকতাবের মধ্যে চেতনাগতভাবে কি পার্থক্য, আকীদাগতভাবে কি পার্থক্য, তো আকীদা সম্পর্কে স্পষ্ট বলতে চাই যে সমস্ত মুসলমানদের আকীদা
তৌহিদ, নবুয়ত ও মাদ। কিন্তু শিয়া মাযহাব যে মৌলিক বিশ্বাসের বিশ্বাসী, সেটা হচ্ছে তাওহীদের পরে আদলে ইলাহির বিশ্বাস করে তারা, যে কারণে এই মাযহাবকে আদলিয়াও বলা হয়। তারপরে হচ্ছে নবুয়ত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সূচনা করে আখরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খাতামুন নবীয়িন, খতমুল মুরসালিন, শ্রেষ্ঠ আম্বিয়া, তাদের সকলের প্রতি ঈমান, অর্থাৎ আদম থেকে নিয়ে খাতাম পর্যন্ত, এটাকে মজমু মিন হায়সে মজমু নবুয়ত বলা হবে। অর্থাৎ তাওহীদ, আদল এবং নবুয়ত। প্রিয় নবী বিদায় নেওয়ার পর আমাদের বিশ্বাস ইমামত ও বেলায়েত। এর জন্য আমাদের মৌলিক বিশ্বাসের মধ্যে চতুর্থ স্তরে যেটা অবস্থান করছে সেটা হচ্ছে ইমামত। পঞ্চম হচ্ছে মাদ। মৌলিক যে পার্থক্যটা সেটা সূচনাই হয়েছে ইমামত ও বেলায়েতকে কেন্দ্র করে। আমরা সকলে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা ঘোষণা করেছেন। কমপক্ষে আমাদের যুব সমাজের সকলে এই আয়াত মুবারকা মুখস্থ রয়েছে। আয়াতটা হচ্ছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ব্যাখ্যায় যাওয়ার প্রয়োজন নেই। এই আয়াত দ্বারা প্রমাণিত যে যারা আহলে বাইতে আতহার তারা পবিত্র, তাদের কাছে কোনো রেজ যেতে পারে না, তারা কোনোদিন পথভ্রষ্ট হতে পারেন না, কোনোদিন অপবিত্র হতে পারেন না। এই সিদ্ধান্তটা আমার আপনার না, সিদ্ধান্তটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। এখন প্রশ্ন জাগ্রত হয়, আহলে বাইতে আতহারের উপস্থিতিতে অন্য কাউকে অনুসরণ করা, অনুকরণ করা। পানি দুই পাত্রে রাখা রয়েছে। এক পাত্রের পানি সম্পর্কে আমার জানা নেই, কিন্তু একটার ব্যাপারে আমি নিশ্চিত জানি যে এটা পাক। আপনার আকল বলে দিচ্ছে আপনি সেই পানি দিয়ে ওযু করবেন যেটা নিশ্চিত পাক। আমাদেরকে অন্য কোনো জায়গায় যাওয়া দরকার নেই, কেননা আহলে বাইতে আতহারের পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। হাদিসে সহিহ মুসলিমে হাদিস রয়েছে যে রাসূল বলছেন, আমি দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। এই হাদিসটাও আমাদের সকলের মুখস্থ। ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ইতরতি ওয়া আহলে বাইতি। দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে ইতরত আহলে বাইত। যতগুলো হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে কিছুটা পরিবর্তনের সাথে, কিন্তু সবকটার মাফহুম একই। তো রাসূলে খোদা কোরআন আমাদের মাঝে রেখে গেলেন, যে কোরআন লা রাইবা ফি, কোনো সন্দেহের অবকাশ নেই। তাহির, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তো পাক কোরআনের পাশে যাকে রেখে গেলেন তিনি হচ্ছেন আহলে বাইতে আতহার।
কোরআনকে আমাদেরকে অনুসরণ করতে হবে, কোরআনে যা কিছু রয়েছে এটাকে আমাদের মেনে চলতে হবে। কোরআনের শিক্ষক, কোরআনের মুআল্লিম আহলে বাইতে আতহারকে আমাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। কোরআন ও হাদিস দ্বারা এটা প্রমাণিত। কেউ যদি জিজ্ঞাসা করে যে ইমামত কোরআন দ্বারা কিভাবে প্রমাণিত, বেলায়েতে আইমে আতহার কোরআন দ্বারা কিভাবে প্রমাণিত, যে আয়ে মুবারকাকে আমি আমার আলোচনার শিরোনাম হিসাবে তেলাওয়াত করেছি, ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বলছেন আমি আপনাকে জনগণের ইমাম নির্ধারণ করছি। হযরত ইব্রাহিম কি বললেন? কালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব ইমামতের আমার বংশধরকেও দান করুন। আল্লাহ উত্তরে কি বললেন? লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোনো জালিমকে এই দায়িত্ব দেওয়া হবে না, তাকে দেওয়া হবে যে মাসুম। কোরআনের দৃষ্টিতে ইব্রাহিমের বংশধরের মধ্যে ইমামত হতে হবে, পাক হতে হবে। কেন? জালিমকে এই দায়িত্ব দেওয়া হবে না। কোরআনের দৃষ্টিতে যদি কোনো মাকতাবে ইমামত রয়েছে তো সেটা হচ্ছে মাকতাবে তাশাইয়্যু, শিয়া মাযহাব, যেখানে সমস্ত ইমামরা হচ্ছে যুররিয়াতে ইব্রাহিম, তারা সকলে হচ্ছেন তাইয়্যিব ও তাহের। আয়াতে তাতহীর অনুযায়ী তাইয়্যিব ও তাহের। ইমামতের দায়িত্ব পালন করার জন্য যখন আল্লাহ ওনাদেরকে নিয়োগ করেছেন তখন ওদেরকে তাইয়্যিব ও তাহের। কেন? এই জন্য যে আল্লাহ বলছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন জালিমকে এই দায়িত্ব দেওয়া হবে না। যদি জীবনে শিরক পাওয়া যায় সে হচ্ছে জালিম। যে জুলম করে থাকে আমাদের ভাষায় সে শুধু জালিম না, যদি শিরক, সামান্য শিরকের সাথে জড়িত থাকে সে হচ্ছে জালিম। হযরত লোকমান তার সন্তানদেরকে ওয়াসিয়ত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, দেখো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কোরআনে আয়াত, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। তাহলে ইমাম কি হবে? সে হবে যে জালিম হবে না। তো আমাদের আকীদায় রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর আলী ইবনে আবি তালিব তিনি হচ্ছেন ইমাম। হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন ইমাম। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের ইমাম। আলী ইবনুল হুসাইন হচ্ছেন আমাদের ইমাম। মুহাম্মদে বাকর হচ্ছেন আমাদের ইমাম। জাফরে সাদিক হচ্ছেন আমাদের ইমাম। আলী ইবনে রিজা হচ্ছেন আমাদের ইমাম। আলী নকি হচ্ছেন আমাদের ইমাম। মুহাম্মদে তাকি হচ্ছেন আমাদের ইমাম। হাসানে আসকারি হচ্ছেন আমাদের ইমাম। আর আখেরি ইমাম যার অপেক্ষায় পুরো কায়নাত রয়েছে, মেহদি মাউদ আজ্জালাল্লাহু তাআলা ফরজাহু শরীফ। তো নবুয়তের পরে আমরা ইমামতের বিশ্বাসী। যদি কোরআন ও হাদিস দ্বারা এটা প্রমাণিত তাহলে এই আকীদা কোনো অপরাধ হিসাবে গণ্য হতে পারে না, বরং যারা এই আকীদা পোষণ করে না তারা হচ্ছে অপরাধী। কোরআন আহলে বাইতের মুআদ্দাত ফরজ করেছে,
তারা মুআদ্দাত আদায় করে না। কোরআন আহলে বাইতের পবিত্রতা ঘোষণা করেছে, তারা আহলে বাইতকে যতটা নেওয়া দরকার নেই। কোরআন ইমামত হযরত ইব্রাহিমের বংশের মধ্যে নির্ধারণ করেছে, যারা নেয়নি তাদের নাম অপরাধীর মধ্যে লিখতে পারেন। আমরা আকীদায়ে ইমামত পোষণ করে অপরাধী হইনি, বরং কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের আকীদাটা সঠিক। এতে কোনো সন্দেহের অবকাশ নেই, বিস্তারিত আলোচনা করা যায়। কেন আমি এই আলোচনা করছি? আপনাদের ভালো করে মনে আছে 1979-তে যখন ইরানে বিপ্লব প্রতিষ্ঠিত হলো, অনেকে যারা ইসলামী চেতনা ধারণ করতেন তারা সকলেই কিন্তু সাপোর্ট করলেন, ইরানের পক্ষে অবস্থান নিলেন। পরে অনেকে বের হয়ে গেলেন এই বলে যে এই বিপ্লবটা হচ্ছে শিয়া বিপ্লব। এখন মানুষের কাছে প্রশ্ন, ভাই শিয়া বিপ্লব হলে অসুবিধা কোথায়? শিয়া তো বলা হয় অনুসারীকে, শিয়া বলা হয় দলকে, আলীর দলে অন্তর্ভুক্ত আহলে বাইতের অনুসারী, সমস্যা কোথায়? শুরু হয়ে গেল মিথ্যাচার। প্রথম মিথ্যাচার, শিয়ারা সাহাবী মানে না। রাসূলের পরে আমরা আলী ইবনে আবি তালিবকে বেলা ফাসল মেনেছি, প্রথম ইমাম মেনেছি, ইমামতের ধারায় আমরা নিজেকে পরিচালিত করেছি, ইমামতের আকীদা আমরা পোষণ করি। এর অর্থ এটা না যে আমরা সাহাবী মানি না। যারা এই কথা বলে তারা মিথ্যাচার করে। হ্যাঁ, প্রশ্ন জাগ্রত হয়, আহলে বাইত ও সাহাবী, তাহলে আমি বলবো যে আহলে বাইত যেহেতু তার পবিত্রতা আল্লাহ ঘোষণা করেছেন, যেহেতু তাদের মুআদ্দাত আমাদের উপর ফরজ করা হয়েছে, যেহেতু তাদের কোরআনের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন, নিশ্চিতভাবে রাসূলের পরে যাদের মর্যাদা তারা হচ্ছেন আহলে বাইত। আর এটা শুধু আমার কথা না, ইমাম ফখরুদ্দিন রাজিও বলেছেন যে আহলে বাইতের মুহাব্বত ও মুআদ্দাত রাখার কারণে সাহাবীদেরকে বলা হতো আস-সাবিকুন আস-সাবিকুন। সালাওয়াত পড়ুন মুহাম্মদ। তাহলে আমরা এই যে বলা হয় সাহাবী বিরোধী, সম্পূর্ণরূপে মিথ্যাচার। কি জবাব দেবেন আল্লাহকে? তো যারা মিথ্যাচার করে জবাব দিতে তাদের প্রস্তুত হওয়া দরকার। থাকলো সিয়াসাতের মধ্যেও তো হাদিস রয়েছে যে কিছু সাহাবীকে হযে কাউসারের কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। রাসূল বলবেন এরা আমার সাহাবী, ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আপনার পরে এরা কি করেছে। যাদের হাত জুলম দ্বারা রঞ্জিত তাদেরকে না মানা, কোরআনের উপরে আমল করা। কোরআন হক ও বাতিলকে মিশ্রিত করতে বলেনি। যারা হকে রয়েছেন তারা সম্মানিত, যারা হক থেকে বের হয়ে গেলেন তাদের কোনো সম্মান নেই। লা তালবিসুল হক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক্কা ওয়া আনতুম তা'লামুন। হককে বাতিলের পোশাকে আনা যাবে না, বা বাতিলকে হকের পোশাকে, লা তালবিসুল হক্কা বিল বাতিল। এখন বাতিলকে আপনি হকের পোশাক দিয়ে দেন, হাদি বলেন, রাহবার বলেন, আপনার বললে হাদি হবে না, আপনার বললে রাহবার হবে না। ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যে মনোনীত দিন সেটা হচ্ছে ইসলাম। তো দিন আল্লাহর, এই দিনে যারা নেতৃত্ব দেবে তারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত হবে, তারা তাইয়্যিব ও তাহির হবে, তারা পাক হবে, তারা সিদ্দিক হবে,
তো এই আকীদা আমাদের, কিন্তু মিথ্যাচার করা হয়, তারা সাহাবী মানে না। কোরআন যে 30 পারা এখন সারা দুনিয়াতে প্রত্যেকের বাড়ি বাড়িতে রয়েছে, সেই কোরআনের প্রতি আমাদের ঈমান। কোরআন বিকৃত করা হয়নি, না তারিফে বিল কিল্লাহ, না তারিফে বিল কাসরা, না আয়াত কমানো হয়েছে, না আয়াত বাড়ানো হয়েছে। সমস্ত আমাদের মুস্তাহিদিনদের আকীদা হচ্ছে এটাই। দ্বিতীয় মিথ্যা আরোপ করা হয় যে শিয়ারা কোরআন বিকৃত হওয়ার বিশ্বাসী, একটা মিথ্যা অপবাদ। প্রথম, শিয়ারা সাহাবী মানে না, মিথ্যাচার। এই কোরআনের উপরে শিয়াদের ঈমান নেই, মিথ্যাচার। নাউযুবিল্লাহ। হযরত আয়েশা, ওনাকে একটা অপবাদ দেওয়া হয়, এটাও আমি স্পষ্ট আলোচনা করেছি, সম্পূর্ণরূপে মিথ্যাচার। কেন সমস্ত রাসূলের স্ত্রীরা উম্মাহাতুল মুমিনিন, থাকলো উম্মাহাতুল মুমিনিন দ্বারা ভুল হতে পারে। যেভাবে হযরত আয়েশা সিফিনে আলী ইবনে আবি তালিবের বিরুদ্ধে অবস্থান করেছেন। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে হকে কে ছিলেন, আমি বলবো আলী ইবনে আবি তালিব। এটা শুধু আমার কথা না, এটা যারা বিবেকবান তাদের সকলের কথা। কিন্তু একটি মিথ্যাচার আমাদেরকে সাথে করা হয়। সাহাবী মানি না, কোরআন নাউযুবিল্লাহ আমাদের বিকৃত কোরআনের বিশ্বাসী, হযরত আয়েশাকে মিথ্যা অপবাদ দেওয়া। তারপরে বলা হয় শিয়া নাউযুবিল্লাহ রাসূল মানে না। ভাই, রাসূল কিভাবে মানবে? যেভাবে আপনি মানেন জায়েজুল খাতা, মানুষ হয় ভুল করতে পারেন, না আমরা মানি না। রাসূল 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, না আমরা এইভাবে মানি না। রাসূল ওনার পরে ইমাম নিয়োগ করে দিয়ে যান নেই, না আমরা এটা মানি না। রাসূলের উপরে দিন পরিপূর্ণ হয়নি যারা বিশ্বাস করে, আমরা এটা বিশ্বাস করি না। আমাদের বিশ্বাস নবী হচ্ছেন আখরি নবী, নবী হচ্ছেন মাসুম, নবী হচ্ছেন শ্রেষ্ঠ আম্বিয়া, খতমুল মুরসালিন, এবং তিনি তখনও নবী ছিলেন যখন আদম মাটি ও পানির মাঝে অবস্থান করছিলেন। কুনতু নবিয়্যান কানা আদম বাইনাল মা'i ওয়াত তিন। নবীর দুনিয়াবি জীবন আর দ্বীনি জীবন আলাদা কিছু না। দ্বীন ও দুনিয়া ওনার এক। তিনি বাশার হয়ে কোনো ভুল করতে পারেন না, আমাদের বাশারিয়তের ঊর্ধ্বে। উনি সম্পূর্ণরূপে মাসুম, তিনি শরীয়তকে পরিপূর্ণ রেখে গেলেন। এখন এই আকীদা আমরা পোষণ করি। বাকি যা আমাদের সম্পর্কে বলা হয় যে এরা নবী মানে না, আলীকে নবী মানে, সব মিথ্যাচার। এর জন্য জবাব দিতে হবে যারা এই কথাগুলো বলে। কেন বলা হয়? যেহেতু একটা বিপ্লব সংগঠিত হলো, মানুষের দৃষ্টি ওদিকে গেল। ভাই, একটু দেখি শিয়া কি, একটু জানার চেষ্টা করি শিয়া কি। ধার ধার করে মিথ্যাচার করা হলো। যারা গবেষণা করলেন তারা হক পেয়ে গেলেন, যারা গবেষণা করেননি তারা এই মিথ্যাচারের সাথে নিজেকে সংযুক্ত করলেন। সেই বিপ্লবের প্রভাব অব্যাহত ছিল। সেই বিপ্লবের নীতি প্রত্যেকের কাছে স্পষ্ট ছিল, যেই কারণে আজ আয়াতুল্লাহ উজমা সৈয়দ আলী খামনাইর শাহাদাতের পর, বরং তার পূর্বে যখন ইরান মাজলুমের পক্ষে অবস্থান নিয়েছে,
ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে, তখন থেকে শুরু করে আয়াতুল্লাহ উজমা খামনাইর শাহাদাত পর্যন্ত। আবার মানুষের চেতনায় জাগ্রত হলো, ভাই শিয়া কে, শিয়ার আকীদা কি, শিয়ার মৌলিক বিশ্বাস কি। যখন জাগ্রত হলো, আবার মিথ্যাচার চারদিক দিয়ে শুরু হয়ে গেল। মাথায় টুপি রয়েছে, মুখে দাড়ি রয়েছে, কোরআনের হাফিজ রয়েছে, নিজেকে মুফাসসির দাবি করছেন, নিজেকে মুফতি দাবি করছেন, কিন্তু মিথ্যাচার করতে সামান্যতম ভয় নেই যে আমি আল্লাহকে কি জবাব দেব। আবার নতুন করে মিথ্যাচার শুরু হয়ে গেল। যখন যুব সমাজ প্রশ্ন তাদের কাছে দাঁড়িয়ে গেল, সারা বিশ্বে মুসলমানরা, মুসলিম রাষ্ট্রগুলা শুধু নিন্দা প্রস্তাব দিয়েই ক্ষান্ত হয়ে যাচ্ছে, নীরব হয়ে যাচ্ছে। কি হয়েছে যে এরা এইভাবে হকের পক্ষে অবস্থান নিচ্ছে, এইভাবে তারা বাতিলকে কন্ডেম করছে, এইভাবে তারা জালিমের বিরুদ্ধে অবস্থান করছে এবং তারা জীবন উৎসর্গ করে দিচ্ছে। আমরা এক কথায় তাদেরকে বলতে চাই, ভাই কারবালা অনুষ্ঠিত হয়েছে 61 হিজরিতে, ইমামে হোসেন এবং 72 জন হকে ছিলেন। 30,000 মিনিমাম হচ্ছে বেশি রেওয়ায়েতে আসছে মুসলমানরা বাতিলে অবস্থান করেছেন। আমরা হকের পক্ষে ছিলাম, আমরা হুসাইনের পক্ষে ছিলাম। হুসাইনিয়াতের চর্চা করতে করতে আমরা শিখে গিয়েছি হকের পক্ষে অবস্থান নিতে হবে, বাতিলের বিপক্ষে অবস্থান নিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। আমরা হুসাইনিয়াতের চর্চা করি। এখন যে কেউ জিজ্ঞাসা করবে কেন এরা হকের পক্ষে অবস্থান করে, বাতিলের বিপক্ষে অবস্থান করে, জালিমের বিরুদ্ধে অবস্থান করে, নিজের জীবন উৎসর্গ করতে কোনো ভয় করে না, আমরা তাদের সামনে কারবালা নিয়ে আসি, কারবালার ইতিহাস নিয়ে আসি। আমাদের মজলিস, আমাদের মাতম সেই কারণে। এখন যেন মানুষের দৃষ্টি ওদিকে না যায়। আপনার ভালো করে মনে আছে যে আজাদারির প্রভাবে অন্যরা প্রভাবিত হতো, ফতোয়া শুরু হয়ে গেল, মজলিসে যাওয়া গুনাহ, মজলিস বিদআত, আলাম ও তাবুতে নজর দিলে বিয়ে ভেঙে যায়, নানা ধরনের মিথ্যাচার, যেন কেউ আমাদের সাথে মিশতে না পারে। আর যারা মিশে যায় তারা কিন্তু দারে আহলে বায়তে পৌঁছে যায়, আর যারা দারে আহলে বায়তে পৌঁছে যায় তারা পরিপূর্ণ ইসলাম পেয়ে যায়। তো দারে আহলে বায়তে যেন আসতে না পারে, এই জন্য আমাদের মজলিসে আসতে বাধা দেওয়া হয়। আমরা কি করলাম? আমরা মিছিল বের করলাম, রাস্তায় এসে আমরা হোসেন হোসেন করলাম, যেন এই মজলিসের প্রভাব পড়ুক। যথেষ্ট চেষ্টা করা হয়েছে, কিন্তু ইরানের ইনকিলাবের কারণে এই হাক্কানিয়াত, এই মাযহাব দ্রুত গতিতে এগিয়ে গেল। আমরা যখন এগিয়ে গেলাম, তারা তখন পিছনে সরে আসলো। যে আহলে বায়তের মুআদ্দাদ ফরজ ছিল, সে আহলে বায়তকে বাদ দিয়ে দিল। যে আহলে বায়তের উপরে মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে দরুদ পড়া হয়, সে আহলে বায়তের কোনো চর্চা নেই। যে আহলে বায়ত থেকে বেশি বেশি হাদিস নেওয়া উচিত ছিল, সে আহলে বায়ত থেকে বেশি করে হাদিস নেওয়া হয়নি। আহলে বায়তে আতহারকে ছেড়ে ব্যাক করতে করতে এমন এক পর্যায়ে চলে আসলো যে আজ আপনি যদি জিজ্ঞাসা করেন যে ইমাম হুসাইন সম্পর্কে 10টা সেন্টেন্স বলো, আমাদের সমাজের যুবকরা বলতে পারবে না। আজ যদি আমাদের সমাজকে জিজ্ঞাসা করা হয় ইমামে হাসান সম্পর্কে কিছু বলতে পারো কি না, বলতে পারবে না। আজ যদি জিজ্ঞাসা করা হয় আলী ইবনে আবি তালিব সম্পর্কে কিছু বলো, তারা বলতে পারবে না। কিন্তু আমাদের যুব সমাজ না শুধু হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিজ্ঞাসা করলে একটি ভালো বক্তব্য উপস্থাপন করতে পারবে, ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, বরং তাদের যদি জিজ্ঞাসা করা হয় যে আলীর বেলাদাত কবে হয়েছে, কবে উনি জন্মগ্রহণ করেছে, তো বলতে পারবে। কবে শহীদ হয়েছে তা বলতে পারবে।
ইমামে হোসেন কবে জন্মগ্রহণ করেছেন, কোন তারিখে, কখন শাহাদাত বরণ করেছেন বলতে পারবে? আমি জিজ্ঞাসা করি, যে যুবকরা এগুলা বলতে পারে না আল্লাহর কাছে তারা প্রিয়, না যে যুবকরা বলতে পারবে তারা আল্লাহর কাছে বেশি প্রিয়? সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো দূরে রাখা হলো, প্রশ্ন তো আমি করব যে রাসূল দারে আহলে বাইতে এসে আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতুন নবুওয়াহ বলেছিলেন, আপনি বলেন না কেন? রাসূল আহলে বাইতের মারিফত অর্জন করতে বলেছিলেন, আপনি মারিফত অর্জন করেন না কেন? কোরআন মুআদ্দাদে জিল কুরবা মুআদ্দাদে আহলে বাইত চেয়েছিল, আপনি আহলে বাইত থেকে মুআদ্দাত ও মহব্বত রাখেন না কেন? কোরআন যাদেরকে পাক ও পবিত্র ঘোষণা করেছিল তাদের কাছ থেকে পবিত্রতা অর্জন করেন না কেন? আমি প্রশ্ন করব যে কোরআনের ধারায় যে ইমামত, সে ইমামতের বিশ্বাসী না কেন? প্রশ্ন তো আমি করব, আমার কাছে কি প্রশ্ন করা হবে? ঘুরে ফিরে একটি প্রশ্ন, আপনারা কি সাহাবা মানেন? আপনারা কি নবীকে নবী মানেন? আপনারা